রাঙামাটিতে অবস্থিত বাংলাদেশের একমাত্র কৃত্রিম লেক এবং জলবিদ্যুৎ প্রকল্প কাপ্তাই লেককে কেন্দ্র করে বেশ কিছু প্রাকৃতিক ঝর্ণা আছে। মাত্র এক রাতে স্টে করে কিভাবে আপনি এরকম চমৎকার ৩টি ঝর্ণা উপভোগ করতে পারেন এবং সম্পূর্ণ প্যাকেজে আপনার কেমন খরচ হতে পারে সেই সম্পর্কে ধারণা দিব এই ভিডিওতে। আসুন শুরু করা যাক। এই ট্যুরের জন্য আপনাকে প্রথমেই ট্রাভেল করতে হবে ঢাকা থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। শ্যামলী, এনআর, সৌদিয়া সহ বিভিন্ন লাইনের বাস এই রুটে রেগুলার যাতায়াত করে। রাঙ্গুনিয়া থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি চলে আসবেন রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায়। এই যাত্রাপথে নিরাপত্তার স্বার্থে আপনাকে বেশ কয়েকবার সেনা ক্যাম্পে রিপোর্ট করতে হবে এবং প্রতিবারই আপনার এনআইডি কার্ডের কপি জমা দেওয়া প্রয়োজন হবে। সেজন্য এই ট্যুর শুরু করার আগেই আপনার এনআইডি কার্ডের কমপক্ষে ৫-৬ কপি ফটোকপি করে রাখবেন। আপনার এই ট্যুরটা যে অত্যন্ত মনোমুগ্ধকর হতে চলেছে সেটা কাপ্তাই লেকের বাঁকে বাঁকেই আপনি প্রতি মুহূর্তে অনুধাবন করবেন। এভাবে ১ থেকে ১.৫ ঘন্টা বোট জার্নির পর আপনি পৌঁছে যাবেন রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায়। রাঙামাটির উপজেলাগুলো আসলে কাপ্তাই লেকের মধ্যে অবস্থিত এক একটি দ্বীপ। এই বিলাইছড়িও তার ব্যতিক্রম না। এখানে কোনো একটি হোটেল বা রিসোর্টে আপনি একটি কামরা নিয়ে নিতে পারেন, কারণ এখান থেকে আপনি ৩টা সুন্দর ঝর্ণা দেখার সুযোগ পাবেন। হোটেলের ব্যাগপত্র রেখে ট্রেকিংয়ের জন্য সুবিধাজনক কাপড় চোপড় পরে বেরিয়ে যাবেন। ট্রেকিংয়ের জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি ট্রাউজার বা 3/4 টাইপের প্যান্ট পরেন এবং সাথে টি-শার্ট জাতীয় কিছু, একটা গামছা নিয়ে নিতে পারেন। তারপর বোটে করে ২০ মিনিটের রাইডেই চলে যাবেন প্রথম ২টি ঝর্ণার ট্রেকিং সাইটে। এখান পর্যন্ত এসে বোট রাইড শেষ, তারপরে আমাদেরকে বাকি রাস্তাটা পায়ে হেঁটেই যেতে হবে। রাস্তায় বেশ কিছু ঝিরিপথ পাবেন। ঝর্ণার পানি এই ঝিরিগুলো দিয়ে এসেই কাপ্তাই লেকে মিশেছে। কোন উঁচা পাহাড়ে উঠতে হবে নাকি? হ্যাঁ ভাই, আর এখন তো ট্রেকিং শুরুই হয় নাই। উল্টা পাল্টা কথা বলেন না তো, টেনশন বাড়া দিচ্ছে আপনি। বলবেন যে কিছুই না, কিচ্ছু নাই। অন্যান্য হোস্টদের মতো বলতেছি আর মাত্র 5 মিনিট। 5 মিনিট পর আবার বলবে সে। হ্যাঁ, এটা আমাদের কাজ। আপনি পুরো খালি পায়ে চলে আসছেন? হ্যাঁ, পায়ে লাগে না? অভ্যাস হয়ে লাগার গেছে। মতো তেমন কিছু নাই তো। নাই, চোখা কিছু নাই? না, এমনিতে শুরুতে আপনি করলে অনেক খোঁচা লাগবে ভাই। এই যে যেমন ছোট ছোট নুড়ি পাথরগুলো আছে না, এগুলাতে লাগে। কিন্তু আমি হচ্ছে এটা ইন্সপায়ার হয়েছি, ওই ডিসকভারি একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের খালি পায়ে হাঁটতে দেখলো। ওখানে জামাই বউ একটা কাপল ছিল, ওরা ফরেস্ট নিয়ে ইনভেস্টিগেশন করতো, এরকম কিছু একটা। তো ওই ওরে দেখতাম খালি পায়ে হাঁটতে, ওই আমার ইন্সপায়ার। আচ্ছা, কিছুক্ষণ পরে একটু খালি পায়ে হেঁটে দিব, কেমন লাগে? না 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 না, করি সিঁড়ি করা, জুতা পড়তে হবে। ও সেই তো। যাত্রাপথে এমন কিছু ছোট ছোট কিন্তু অত্যন্ত সুন্দর ঝর্ণা একই সাথে আপনার চক্ষু এবং শরীরকে শীতল করবে। যদিও বছরের এই সময়টা অনেক গরম থাকে, কিন্তু ঝর্ণার ঠান্ডা পানি এবং প্রচুর গাছপালা থাকার কারণে এই জায়গাটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকে। আপনি খুব অনায়াসেই ট্রেকিং করে চলে যেতে পারবেন। অবশেষে আমরা চলে এসেছি আমাদের প্রথম ঝর্ণার পাশে। এই ঝর্ণাটার নাম হচ্ছে নকাটা ঝর্ণা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ঝর্ণা, তবে পানি আজকে একটু কম। যদি আগের ২-১ দিন একটু ভালো বৃষ্টিপাত হতো তাহলে হয়তো আরও বেশি পানি পাওয়া যেত। তারপরেও অসাধারণ সুন্দর একটা ঝর্ণা বলতেই হচ্ছে। You carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance
আমি পাইছি। দেখা যায় না। নর্মালি উইকেন্ডগুলোতে অর্থাৎ শুক্র শনিবার এখানে প্রচুর ভিড় থাকে, সুতরাং যদি আপনি ঝর্ণার আসল আনন্দ নিতে চান তাহলে একটু উইকডেতেগুলোতে আসলেই ভালো। যে পথে গিয়েছিলাম সে পথেই ফিরতি পথে কিছু দূর সামনে আগালে হাতের ডান পাশে আরেকটা রাস্তা বের হয়ে যায়। ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই এই ঝর্ণাটা খেতে পাবেন। Walk beside your wandering dance. এই ঝর্ণাটার নাম হচ্ছে মুচ্ছাপিয়া ঝর্ণা। তুলনামূলকভাবে উচ্চতা একটু কম হলেও এইটার পানির ফ্লো কিন্তু অনেক বেশি, এবং পানির কালারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ স্বচ্ছ, এবং অনুভব করবেন যে কি পরিমাণ ঠান্ডা এই পানিটা। আজকে প্রথম দিনের মতো এই দুইটা সুন্দর ঝর্ণা দেখা শেষ। ফিরতি পথে এরকম আরো ছোট ছোট বেশ কিছু ঝর্ণা দেখতে পারেন, যেগুলাতে আপনি চাইলে বসে ছবি বা ছোট রিলস তৈরি করে নিতে পারেন। রাস্তায় আদিবাসীদের এরকম অনেকগুলো ছোট ছোট দোকান পাবেন অনেক দূর পর পর। এখানে ওনারা ডাব, বিভিন্ন ফল ইত্যাদি বিক্রি করে থাকে এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে। আপনার সাথে খুব বেশি প্রাইসিং করবে না এবং আপনাকে কোনো কিছু কেনার জন্য পুশ করবে না। পার্বত্য এলাকাতে ঘোরার সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এটা, এখানে কোনো হকার বা কোনো দোকানদার আপনাকে কখনোই ডিস্টার্ব করবে না বা জোর করবে না কোনো পণ্য কেনার জন্য। তাছাড়া এখানকার মানুষজন অনেক পরিবেশ বান্ধব জীবনযাপন করে। প্লাস্টিক সামগ্রী এখানে একদমই বিক্রি হয় না বললেই চলে। ডাব খাওয়ার জন্য যে স্ট্র সেটাও বাঁশের কঞ্চি থেকে তৈরি করা হয়। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানকার মোরগের সাইজ। আমি এত বিশাল সাইজের মোরগ আমার জীবনে কখনো দেখেছি কিনা সন্দেহ আছে। আপনি যদি একটা গ্রুপে থাকেন তাহলে এরকম একটা মোরগও কিনে নিতে পারেন। 500 থেকে 600 টাকা কেজি এরকম 2-2.5 কেজি সাইজের একটা মোরগ কিনলে 10-12 জন লোক অনায়াসে খেতে পারবে। এইভাবে প্রথম দিন ঝর্ণা দুটো দেখে সন্ধ্যায় বিলাইছড়িতে ফেরত আসবেন। এখানে বিলাইছড়ি শহরে একটু ঘোরাঘুরি করতে পারেন। দিয়েন না। রাতে খুব ভালো একটা ঘুম দিয়ে উঠে আমরা খুব সকাল সকাল বেরিয়ে যাব রাঙামাটি লেকে সবচেয়ে সুন্দর ঝর্ণাটি দেখার জন্য। এই ঝর্ণা দেখার জন্য আপনাকে খুব ভোরে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে, কারণ একদিকে এই ঝর্ণার দূরত্বটাও বেশি, তাছাড়া সবচেয়ে ভালো ভিউ পাওয়ার জন্য আপনাকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আরেকটা বড় কারণ হচ্ছে আজকে এই ঝর্ণাটা দেখেই আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। বিলাইছড়ি থেকে আরেকটি বোটে করে আপনাকে চলে আসতে হবে লংদু। এটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ। এখান থেকে সামনে যাওয়ার জন্য আপনাকে টিকিট নিতে হবে, সাথে একজন গাইড নিতে হবে এবং 10 টাকা দিয়ে একটা বাস কিনে নিতে পারেন। এটি পাহাড়ে হাঁটতে আপনার সহযোগী হবে। তারপর আপনাকে বোটে করে কিছু দূর পর্যন্ত যেতে হবে। পার বোট প্রতি আসা যাওয়া খরচ পড়ে 300 টাকার মতো। তবে বোট ঠিকঠাক করা নিয়ে ঝামেলা করতে হবে না, কারণ আপনার যে গাইড থাকবে সেই সব কিছু ম্যানেজ করে নেবে। পুরো ট্রিপের জন্য গাইডকে দিতে হয় 800 টাকা। সেজন্য ভালো হচ্ছে আপনারা যদি একটা গ্রুপ করে যান, কারণ একজন গাইডের আন্ডারে 8 থেকে এমনকি 15-16 জন পর্যন্ত যাওয়া যায়। এই রাস্তাটা এই পর্যন্ত আমার ট্রেকিং করা সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ রাস্তা মনে হয়েছে, কারণ এখানে কিছু দূর নৌকায়, তারপরে কিছুক্ষণ কাদার মধ্যে হাঁটতে হয়, তারপর পাহাড়ে চড়তে হয়, ঝিরির মাঝখান দিয়ে যেতে হয়, তারপর রশি বেয়ে পাহাড় থেকে নামতে হয়, মানে অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার। Something in the way she keeps pulling inside. If I don't ask your name today. তবে এই ট্রেকে সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এই শেষ মুহূর্তে এসে রশি বেয়ে পাহাড় থেকে নিচে নামা, এবং ঝর্ণাটা দেখতে হলে আপনাকে এই কষ্টটুকু করতেই হবে। তবে এতটুকু কষ্ট যদি করে ফেলতে পারেন তাহলে রিওয়ার্ডটা কিন্তু মারাত্মক। এই ঝর্ণাটা দেখার পরে আপনার মনে হবে আপনার প্রত্যেকটা পরিশ্রমই সার্থক হয়েছে। The chance to walk beside your wandering dance. Pictures I can't speak. এই ঝর্ণাটা আবিষ্কৃত হয়েছে 2006 সালে। The world is your open gate, and
আমাদের দেশে যত সুন্দর সুন্দর ঝর্ণা টুরিস্ট স্পট আছে এগুলো ফেসবুক ইউটিউবের কল্যাণ না হলে আমরা হয়তো কোনোদিন জানতেও পারতাম না। And I just stood afraid of fate if I don't take that step today. এবার সর্বশেষ খরচের কথা বলি। এই টোটাল ট্যুরটাতে আমার খরচ পড়েছিল 3700 টাকা। আমি একটা ট্যুর গ্রুপের সাথে গিয়েছিলাম। আমি আপনাদেরকেও রিকমেন্ড করব কোনো একটা ট্যুর গ্রুপের সাথে চলে যান আপনি যদি একা হন, কারণ এতগুলো জায়গায় ঘুরতে হলে আপনাকে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, যেটা একা একা করাটা বেশ বিরক্তিকর মনে হবে। আমি যে গ্রুপটার সাথে গিয়েছিলাম এটার নাম হচ্ছে চলো ঘুরি বাংলাদেশ।